এই যে আমাদের দেশে কত রকম ওরে কালকে দেখলাম কে জানি কার মুখে প্রস্রাব করতে চাইছেন দেখলাম, কোনো আলেমের মুখে। আচ্ছা, যাই হোক, আমি খেয়াল করি নাই, ডিটেলস আমি জানি না। এই সব শেষ হয়ে যেত যদি সবাই একদম এক জায়গায় বসে বলতেন যে আসেন আমরা এই খুলি, আমরা হাদিস খুলে বসি, এই রাসূল কি বলছেন, সব কিছু আমরা ওইখানে বিচার আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যেতে বলছেন না? তোমরা যদি কোনো বিষয়, ওই সূরা নিসার 59 নম্বর আয়াত, তোমরা যদি কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও, আসেন কোরআন এবং হাদিসটা খুলে বসি। এবং হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার আছে যেটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন যে হাদিস তো সহি, কিন্তু এটার হচ্ছে জাল, মানে ব্যাখ্যা হচ্ছে জাল। সে ব্যাখ্যাটাও আমরা নিব ওনাদের কাছ থেকে, যারা আমাদের ছিলেন, সালাফ ছিলেন, তাদের ব্যাখ্যা, তারা কি বুঝছেন, তাহলে তো লেটা চুকে যেত না। সেটা করবেন না, সেটা করলে কিন্তু সব কিছু খুব ইজি হয়ে যেত। এইটাই বলতেছেন যে সত্যি বলতে কি সুন্নাহ ছাড়া কোনো প্রকৃত ইসলামই নাই। তাইলে যে কেউ যদি যে কোনো ডিসপুটকে আমরা ওইখানে নিয়ে গেলে কিন্তু আমরা বুঝতাম যে এটা ঠিক কিনা, তাই না? ধরেন এই যে আয়াতটার কথা বলতেছি, সূরা নিসার 59 নম্বর আয়াত, এটা হচ্ছে মাযহাবের এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, মাযহাব মানার এগেনস্টে বা মাযহাবের গোলামির এগেনস্টে সবচেয়ে স্ট্রং দলিল এটা। অথচ এইটার উপরে এইটাকে দলিল বানায় বই লেখা হয়েছে মাযহাব কিও কেন, মানে মাযহাব যে মানবেন আপনি সেটা কেন হয়েছে এটা? কারণ এইটা ঠিক আছে, আয়াতটা ঠিক আছে, কিন্তু এই আয়াতটার পটভূমিটা কি, এটা সম্বন্ধে রাসূল কি বলছেন, রাসূল কীভাবে ওই মানে প্রবলেমটা সলিউশন করছেন, এইটা জানলেই কিন্তু আমরা বুঝতাম যে এটা কোনটা ঠিক। এটাতে আপনি জানেন তো, ঘটনাটা বলছিলাম আগে এখানে, একজন সাহাবীর আন্ডারে একটা দলকে কোনো একটা মানে মিশনে পাঠাইছিলেন আল্লাহ রসুল, ওনার সাথে ওনার অধীনস্থদের বনিবনা হয় নাই কোনো কারণে, উনি ওদেরকে মানে কাঠ জড়ো করতে বলছেন, জড়ো করে আগুন দিতে বলছেন, তারা আগুন দিয়েছেন, তারপরে ঝাঁপ দিতে বলছেন এখানে। ওনারা সেটাও মনে করছেন, যে অনেকেই মনে করছেন এটাও শিরোধার্য, কারণ আমিরের কথা মানতে হয়। এটা তো ইসলামে আমিরের পজিশন তো খুব অন্যরকম, স্পেশালি যখন কোনো একটা যুদ্ধে বা পাঠাইছেন, এক্সপেডিশনে পাঠাইছেন বা কোনো একটা মিশনে। একজন ইয়াং সাহাবী বলছেন যে না, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল আছে, চলো আমরা এটা রাসূলের কাছে নিয়ে যাই, আল্লাহ রসুল কি বলেন। সেই উপলক্ষে এই আয়াতটা নাজিল হয়েছে যে যদি তোমরা ডিসপিউট করো, মানে আল্লাহ রসুলের সাথে আনুগত্য যেভাবে শিরোধার্য, ওই সেন্সে শিরোধার্য না, আমির ভুল করতে পারেন, এই স্কোপটা আছে, কারণ আমির ডিভাইনলি প্রোটেক্টেড না। উলিল আমর যাদেরকে বলি, সেটা মসজিদের ইমাম হইতে পারেন, সেটা যুদ্ধের আমির হইতে পারেন, দেশের প্রেসিডেন্ট হইতে পারেন, তারটা একটা ভুল হওয়ার স্কোপ আছে, কারণ উনি আল্লাহর প্রোটেক্টেড না, ডিভাইনলি প্রোটেক্টেড না। সেইটা যদি আমরা মনে করি কখনো যে উনি ভুল করতেছেন, ওনাকে চ্যালেঞ্জ করি, তখন কি করণীয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যেতে হবে, কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যেতে হবে। এইটা যদি আজও আমরা সবাই করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ডিসপিউট চলে যেত। কিন্তু যখনই আপনি দেখাই দেবেন, তারপরে বলবেন যে এটা আমাদের মাযহাবের নাই, বা এটা আমাদের আলেমরা বলেন নাই, বা এটা আমার পীর সাহেব বলেন নাই, অথবা আমি যার মুরিদ তিনি বলেন নাই, অথবা আমি ইমারা বা যাকে আমির মানি উনি বলেন নাই, এইখানে কিন্তু আমরা পাশ কাটায় যাই আর কি। তো এটাই বলতেছেন এখানে, যে সুন্নাহ ছাড়া কোনো প্রকৃত ইসলামই নেই, এটা বোল্ড ফেস করে দিয়েছেন এখানে এই বইয়ে, ইচ্ছা করে দিয়েছেন যে মানে এই বোঝটা আমাদের মাথায় থাকবে, নো সুন্নাহ নো ইসলাম।